কারো কি মনে আছে যে লিসেনিং এ ভালো করার জন্য আমি একটা প্রসেস বলেছিলাম, একটা পলিসি বলেছিলাম, 4টা স্টেপের একটা পলিসি। অনেকেই লিখেছিলেন, ওই দিন ছিলেন অনেকে, আবার হয়তো বা মনে নেই, এটা হতে পারে। যদি কারো মনে থাকে একটু বললে ভালো হয়, তাহলে আমি মানে আমি তো বলবো অবশ্যই, স্যার সেক্ষেত্রে এইটা আপনারা যে কতটুকু বুঝতে পারেন কোনটা বলেন। মানে ফার্স্টে কি ওই যে লিসেনিংটা সেটা কি আগে পড়ে নিব মানে নিজে প্র্যাকটিসের জন্য নেয়ার পরে দেন যদি আবার হচ্ছে ওটা ওটা শুনবো দেন আবার তখন আবার সলভ করব এরকম টেকনিকটা কি ছিল? এরকম বলি নে, টেকনিকটা ছিল হচ্ছে 4টা। ঠিক আছে, আমি বলছি, আপনি একটু কাইন্ডলি খাতায় নোট করে নেন এটা, এবং এইটা আপনারা নিজেদের উপর ম্যান্ডেটরি করে নেবেন যে হ্যাঁ, আমি লিসেনিং এ ভালো করার জন্য আমাদেরকে এটার কোনো বিকল্প নেই। সো নাম্বার 1, এখানে 4 স্টেপ পলিসি, আমি বলছি 4 স্টেপ পলিসি। 4টা স্টেপ থাকবে, 4টা ধাপ থাকবে এখানে। লিসেনিং এ ভালো করার জন্য আমাকে এই 4টা ধাপে মেনটেন করতে হবে। সো 4টা ধাপের মধ্যে মেইন নাম্বার 1 হচ্ছে কি, লেখেন এক্সাম অ্যাপ্রোচ। স্যার মনে মনে পড়েছে এক্সাম হ্যাঁ, অ্যাপ্রোচ নাম একটা এক্সাম রিপিট অ্যাপ্রোচ, করতে হবে start থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি। রাইট। তো নাম্বার 1 হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ, নাম্বার 2 হচ্ছে রিপিট, রিপিট। হ্যাঁ নাম্বার 2 হচ্ছে রিপিট, নাম্বার তো 3 হচ্ছে শুনবো রিড দ্য টেপ স্ক্রিপ্ট বা অডিও স্ক্রিপ্ট, রিড দ্য টেপ স্ক্রিপ্ট বা অডিও স্ক্রিপ্ট। আচ্ছা, রিড দ্য কিস। টেপ স্ক্রিপ্ট মানে যেটা বাজানো হয় ওইটা একটা স্ক্রিপ্ট লেখা আছে, লিখিত থাকে, ওইটাকে বলা হয় অডিও স্ক্রিপ্ট অথবা টেপ স্ক্রিপ্ট। এবার 4 নাম্বার হচ্ছে রিড অ্যান্ড লিসেন, রিড অ্যান্ড লিসেন লিসেন। মানে হ্যাঁ, তার মানে হচ্ছে পড়বো। শুনবো, শুনবো এবং পড়বো এট এ টাইম। এটা হচ্ছে নাম্বার 4। সো এটা কিন্তু আমরা কিভাবে শিখবো, মানে শিখার বিষয়টা কিভাবে হবে। নাম্বার 1 হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যতটুকু পারি, আমি মনে করতে হবে যে আমি এখন এক্সাম হলে আছি। সো আমার কাছে যদিও ডিভাইসটা আছে, মোবাইল বা কম্পিউটার, কিন্তু আমি পিছনে যাব না। অর্থাৎ এমন হতে পারে যে আরে এই ওয়ার্ডটা একটুখানি শুনলে আবার হয়তো বা অ্যান্সার করতে পারবো, মনে হতে পারে যে একটু পেছনে যাই, কিন্তু এটা করা যাবে না। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে রিপিট, অর্থাৎ আমি 1 থেকে 40 পর্যন্ত যে অডিও স্ক্রিপ্টটা বা যে অডিওটা আমি দিব, যে পিডিএফটা দিব, এটাতে 40টা কোশ্চেন থাকবে। আপনারা চেষ্টা করবেন ওটাই প্র্যাকটিস করার জন্য। আমরা যদি এখন বেসিকটা প্র্যাকটিস করছি, বেসিকটা আস্তে আস্তে আমরা আরো করবো, কিন্তু ওইটা হচ্ছে একটা আপনারা আগামী আপনাদের মেইন আইএলটিএস শুরু হওয়ার আগ পর্যন্ত ওই একটাই আপনারা কন্টিনিউ, ওটা যেহেতু ফুল লিসেনিং টেস্ট প্রায় 30 মিনিটস এর, ওইটা সব সময়ের জন্য আপনাদের জন্য শোনার জন্য এটা জরুরি। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই তারা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে স্যার আমি লিসেনিং এর জন্য কি শুনবো, মুভি দেখবো কিনা, অডিও দেখবো কিনা। তো এখন প্রথম কথা হচ্ছে যে আপনি যেহেতু একটা টেস্টের প্রিপারেশন নিচ্ছেন, সো আপনি যদি মুভি দেখেন, আপনি অবশ্যই কিছু লিসেনিং এর জন্য কিছুটা হেল্প হবে, কিন্তু আপনাকে কিন্তু মুভিতে কোনো কোশ্চেনের অ্যান্সার করতে হবে না। করতে হবে কি, কোনো কোশ্চেনের অ্যান্সার করার কিন্তু এখানে কোনো বিষয় নেই। সো আপনি কিন্তু কোনো ইনফরমেশন খোঁজার চেষ্টা করবেন না, বুঝার জন্য শুধু বুঝার চেষ্টা করবেন, বাট আপনি কোন একটা কোশ্চেন ফাইন্ড আউট করার যে প্রসেসটা, সেটার মধ্যে কিন্তু থাকবেন না। সো এর ফলে যেটা হবে, ওইটা থেকে আইএলটিএস লিসেনিং এ আপনি এই অল্প সময়ের যেই প্র্যাকটিস, এটাতে খুব বেশি বেনিফিটেড হবেন না। সো এটার জন্য যেটা লাগবে, আপনি একটা পার্টিকুলার রেকর্ডিংস বারবার শুনতে থাকেন। ওই রেকর্ডিংস 30 মিনিটস এর মধ্যে মিনিমাম তারা কয়েক হাজার ওয়ার্ড বলবে। সেই কয়েক হাজার ওয়ার্ডের যে প্রোনাউন্সিয়েশন, সেটা আপনি যদি বুঝতে পারেন, তাদের একটা সেন্টেন্স বলার ধরনটা যদি আপনি বুঝতে পারেন, তাদের কোশ্চেন অ্যান্সারটা কিভাবে লুকিয়ে রাখে এবং সেটা কিভাবে বলে, সেই জিনিসটা যদি আপনি খেয়াল করেন, তাহলে আশা করা যায় যে আপনি যখন আবার মেন আইএলটিএস প্র্যাকটিস শুরু করবেন, তখন অনেকটাই আপনার জন্য ইজি হয়ে যাবে। আমার কথাটাকে আপনার বুঝতে পেরেছেন? স্যার জি স্যার, এক বুঝতে পারছি। নম্বর যেটা জি বললেন যে এক্সাম অ্যাপ্রোচ যেটা, এটাকে আপনি বোঝাতে জি চাইলেন একটা অডিও ফাইল মানে প্রথম থেকে জি, শেষ পর্যন্ত একটানা শুনে যাব, এটা বারবার রিপিট করব রাইট না, একটানা শুনে যাব এটা। রাইট। একটানা শুনে যাব, অ্যান্সার করার চেষ্টা করব কোশ্চেনের। ঠিক আছে, কোশ্চেন, ওইখানে কোশ্চেন গুলো পড়বো, ওরা যেভাবে ইনস্ট্রাকশন দেয়, যেমন বলা যে এখন আপনার জন্য কিছু সময় আছে, আপনি কোশ্চেনটা পড়ে নেন, তো আপনি কোশ্চেনটা পড়ে নেবেন। ঠিক আছে, যখন বলবে যে এটা পার্ট 1 শেষ হয়ে গেল, পার্ট 1 এর শেষে আপনার জন্য 30 সেকেন্ড সময় আছে, আপনি এবার আপনার ওয়ার্ডটা চেক করে নেন, তখন আমরা কি করব, এই 30 সেকেন্ড সময়টা আমরা নষ্ট করব না। কারণ যেহেতু অডিওটা শেষ, আমি তার পেছনে অডিওটা মনে রাখতে পারবো না, পারবো কি? সো এই সময় আমরা কি করব না, আমরা পার্ট 1 এর অ্যান্সার গুলো চেক করবো না। আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা এই সময় সেকশন 2 মানে পার্ট 2 এর যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেনটা পড়ে নিব। এটা হচ্ছে মেইন আইএলটিএস এর একটা টেকনিক, যে আপনি যেহেতু সময় কম পাওয়া যাবে, আমাদের 5টা বা 6টা কোশ্চেন পড়ার জন্য 20-22 সেকেন্ড সময় দিবে। সো
এটার ক্ষেত্রে যদি আরো 30 সেকেন্ড এক্সট্রা পাওয়া যায় সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের জন্য একটা কি অপরচুনিটি। সো আমরা যেটা করব পার্ট 1 এর 30 সেকেন্ড শেষ হলে আমরা কি করব, আমরা পার্ট 2 তে চলে যাব 30 সেকেন্ড সময় যখন আমাকে দিবে। এই 30 সেকেন্ডসের মধ্যে আমি কোশ্চেনগুলো আবার আরেকটু বেশি করে পড়তে পারবো। এবার পার্ট 2 এর পরেও তাই, পার্ট 3 এর পরেও তাই। আচ্ছা, সো এখানে আমরা যেটা করব 1 থেকে 40 পর্যন্ত কোশ্চেন গুলোর অ্যান্সার করার চেষ্টা করব, হোক বা না হোক, বুঝি বা না বুঝি, যতটুকু পারা যায় চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এরপর বলছি যে রিপিট কেন বললাম, যে আমি অ্যান্সার দেখবো না, আমার অবশ্যই অ্যান্সার আছে বাট আমি অ্যান্সার মিলাবো না, কারণ আমি তো আসলে বুঝতে পারি না। আমার তো মূলত উদ্দেশ্য হচ্ছে যে অ্যান্সার করা না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এটা শুনে বুঝতে পারি কিনা, আমার এই অভ্যাসটা তৈরি হচ্ছে কিনা যে আমি বুঝতে পারতেছি সে কি বলতেছে সেটা বুঝতে পারতেছি। সো এই জন্য আমরা কি করবো না, অ্যান্সার মিলাবো না, কারণ অ্যান্সার মিলানো তো খুব বেশি বেনিফিট নাই, যেহেতু এখানে কোনো মার্কিং এর ব্যাপার নেই, সেহেতু আমরা অ্যান্সার মিলাবো না। দ্বিতীয় স্টেজে আমরা এটাই করব, আবার প্রথম থেকে 40 পর্যন্ত কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করব। এবার হয়তোবা প্রথমবারের তুলনায় 2-3টা বেশি হবে, বাড়বে অথবা কমবে, অথবা হয়তোবা আগের মতোই থাকতে পারে, হোয়াট এভার, কোনো অসুবিধা নেই, ওরিড হওয়ার কিছু নেই। এবার আমরা যখন শেষ করলাম, একই প্রসেস, প্রশ্নটা শুনবো, দ্বিতীয়বার আবার রিপিট করব। হ্যাঁ রিপিট, হ্যাঁ একইভাবে রিপিট করব। নাম্বার 3 তে যে কি করব, আমি এবার সব বন্ধ করে দিয়ে রিডিং পড়বো, টেপ স্ক্রিপ্টটা পড়বো। এবং আমি কিন্তু গত ক্লাসে কিছুটা চেষ্টা করিয়েছিলাম যে আপনারা রিডিং পড়াটা ওদের মতো করে পড়ার চেষ্টা করবেন। আমি বলছি না যে 100% ওদের মতো হবে, বাট নেটিভদের মতো বলার চেষ্টাটা আমাকে করতে হবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ওরা দেখবেন যে একটা সেন্টেন্স ফুল বলে, যখন বলে, যদি খুব বড় সেন্টেন্স না হয় তাহলে একটা সেন্টেন্স বলে তারপরে থামে। সো আমাদেরকে এই প্র্যাকটিসটা করতে হবে, কারণ আমাদের স্পিকিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখি ম্যাক্সিমাম স্টুডেন্টই করে কি ইন্ডিভিজুয়াল ওয়ার্ড বলে বলে স্পিকিং করে। যেমন বলা হলো যে হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট সেলফি, এখন আপনি বলতে পারেন এইভাবে, অনেকে বলে যে মাই ওপিনিয়ন অ্যাবাউট সেলফি ইজ দ্যাট ইট ইজ এ ভেরি গুড। ঠিক আছে? এই যে এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড না বলে কথাটা বলতে হবে ফ্রেজ বা চাঙ্ক অথবা সেন্টেন্স আকারে, অর্থাৎ টু মি সেলফি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং বিকজ, এখন আপনি এক্সপ্লেন করতে থাকেন। সো যখনই আমরা একটা সেন্টেন্স বলবো তখন এই অভ্যাসটা, যে একটা ফুল সেন্টেন্স বা একটা ফ্রেজ বা একটা চাঙ্ক, একটা টুকরা, সেন্টেন্সের একটা টুকরা আকারে বলা, ইন্ডিভিজুয়াল ওয়ার্ড না বলে, এটা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো। ঠিক আছে? নাম্বার 3 তে আমরা পুরো অডিওটা পড়বো, অডিও পড়তে গেলে ওইখানে মার্ক করা থাকবে যে কোথায় কোশ্চেন অ্যান্সারটা আছে এবং অ্যান্সারটা কি, তখন আমি মোটামুটি 90% বুঝে ফেলবো যে এখানে অ্যান্সারটা আছে এবং এই নাম্বারের এই কোশ্চেনে এই অ্যান্সার। নাম্বার 4th স্টেজে আমরা যেটা করব সেটা হচ্ছে এবার অডিওটা শুনবো এবং অডিও স্ক্রিপ্টটা পড়তে থাকবো মিলিয়ে মিলিয়ে। হ্যাঁ, এবার যেটা করব এখানে আপনারা দুইটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। একটা হচ্ছে যে ওরা যেভাবে বলতেছে সেটাভাবে বলবেন, আর প্রয়োজনে পজ দিবেন। যেমন বলা হচ্ছে যে ওরা আপনাকে বললো একটা সেন্টেন্সের অংশ, আপনি হয়তো বা এটা প্রোনাউন্সিয়েশনটা বুঝতে পারেন, যেমন বলা হচ্ছে দিস ইয়ার, বলা হলো কি দিস ইয়ার, এখন আপনি দিস ইয়ার বুঝতে পারেন নাই, তো আপনি কি করবেন, এটা বারবার ওদের মতো করে বলার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে, অথবা অলমোস্ট আপনি বুঝতে পারতেছেন ততক্ষণ আপনি এটা কি করবেন, চেষ্টা করবেন। ঠিক আছে? সো 4th স্টেজে যে আমরা যেটা করব, এখান থেকে আমরা আমাদের স্পিকিংটাকে ভালো করার মানে অপরচুনিটিটা পাবো এবং লিসেনিং এবং স্পিকিং একই সাথে আমাদের হয়ে যাবে। প্র্যাকটিসটা লিসেনিং এবং স্পিকিং এর প্র্যাকটিস এট এ টাইম হয়ে যাবে। অডিও স্ক্রিপ্ট আমরা পড়বো, প্রয়োজনে পোজ দিয়ে একটা সেন্টেন্স ও যতটুকু বলতেছে দেখবেন যে আপনি পড়ার সময় যতটা পড়তে পারতেছেন কিন্তু বলার সময় কিন্তু অতটা বলতে পারতেছেন না, এরকম হয় না? যেমন হয়তো আমি দেখে বলতেছিলাম ডু দ্য প্রিপারেশন টাস্ক ফার্স্ট, এখন এটা বলাটা যত সহজ, আমি যখন স্পিকিং করতে যাচ্ছি তখন কিন্তু হচ্ছে না। সো একটা সেন্টেন্সকে অভ্যস্ত হওয়ার জন্য কমপক্ষে 5 বার বলতে হয়, কমপক্ষে 5 টাইমস আমাদেরকে একটা সেন্টেন্স ওদের মতো করে বলার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, মিনিমাম 5 টাইমস। প্রথমবার স্লো হবে, যেমন লিসেন টু দ্য ইনস্ট্রাকশনস এট এ ডিনার পার্টি টু প্র্যাকটিস এন্ড ইমপ্রুভ ইউর লিসেনিং স্কিলস, এটা একটা পুরো সেন্টেন্স। এখন এই পুরোটা সেন্টেন্স আপনি একবারে বলতে গেলে আপনি দেখবেন প্রথম চান্সে হচ্ছে না, সো প্রথম চান্সে হবে না, এই জন্য 5 বার বলবো। ঠিক আছে? এই হচ্ছে আমাদের লিসেনিং এ ভালো করার। আমরা আশা করবো যে আপনারা লিসেনিং এ 9 পাবেন এবং আপনাদের মধ্যে সেই পটেনশিয়ালিটি আছে। সো যেটা করতে হবে সেটা কি, এই 4টা ওয়েতে আগাতে হবে, স্টেপগুলো রাইট, এই 4টা ওয়েতে আমরা প্র্যাকটিসটা কন্টিনিউ করব। স্যার 4 নম্বর, তাহলে আমরা এক একটা সেন্টেন্স 5 বার করে পড়বো
এবং ওইটা বারবার শুনবো, মানে রিডিং করবো এবং লিসেনিং হ্যাঁ করবো। শুনবো, হ্যাঁ শুনবো এবং বলবো, শুনবো এবং বলবো।